হ্যালো স্টুডেন্ট, আর কিছুদিনের মধ্যে মানে মাসখানেকের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট শুরু হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর একই সাথে একটা বাংলা আর একটা অঙ্ক প্রশ্নপত্র দেখে নিচ্ছি। চলো প্রথমে আমরা বাংলা প্রশ্নটা দেখে নিই। এখানে কি দেওয়া রয়েছে দেখো, যে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। এটা ভাবতেই কীরকম মজা লাগছে, বক্তা কী ভেবে মজা পাচ্ছিল। সে গান কি কলকাতা শহরে হাটে জমবে? কবির এমন ভাবনার কারণ কি? ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন, ননিবালা দেবী আসলে কে? ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। কবির এমন বক্তব্যের কারণ কি? নোট বই কবিতার লোকটিকে তোমার কেমন লেগেছে তা নিজের ভাষায় লেখো। যোগ রূঢ় শব্দ কাকে বলে উদাহরণ দাও। তদ্ধিত প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও। সোনাটিয়া শিউরে উঠল, হোটেলওয়ালা বলল এত রাগ কিসের? সোনাটিয়া শিউরে ওঠার কারণ কি? দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে সব কিন্তু তোমাদের বড় প্রশ্ন দিয়েছে 2 নম্বরে। সাধারণত বেশিরভাগ স্কুলে এত বড় প্রশ্ন একসাথে আসে না, কিন্তু এখানে এই স্কুলে বেশিরভাগই সব বড় প্রশ্ন দিয়েছে। তারপর দেখো দিয়েছে কি, যে এখানে এক কথায় প্রকাশ করতে বলেছে সর্বজনের কল্যাণে আর শিক্ষা লাভই যার উদ্দেশ্য। আর একটা অনুচ্ছেদ রচনা করতে দিয়েছে একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশিরভাগ বড় প্রশ্ন আর একটা রচনা দিয়েছে, আর দুটো এক কথায় প্রকাশ দিয়েছে। এই রকম প্রশ্নপত্র স্কুলে করেছে, তাই এরকম প্রশ্ন সাধারণত হয় না, তবে যে বড় প্রশ্নগুলো দিয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। এবার আমরা চলো অঙ্কটা দেখে নিই। অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে কি দিয়েছে, যে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নাম্বার করে 5টি। পূজা বাবদ মোট একটা সংখ্যা দেওয়া রয়েছে, চাঁদাটা উঠেছে, এত টাকা চাঁদা উঠেছে, মোট কত লাখ টাকা চাঁদা উঠেছে। এখানে দেখো মানে কিভাবে দিয়েছে, যে লাখ টাকার যে স্থানীয় মানে ঘরটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, সেইভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার দিয়েছে দেখো, যে 9 সেমি 4 সেমি ও 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই 3টে বাহু দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব, সেইটা তোমাদের লিখতে হবে। এর পরের পেজ আমরা দেখে নিই। এখানে দিয়েছে দেখো কি, যে কোন ক্ষুদ্রতম কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দিয়ে 25-এর 162কে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। তারপর দিয়েছে 36-এর বর্গমূলের বর্গ কত? 81কে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এবার দেখো 2-এর 1-এ কি দিয়েছে এখানে, যে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা, ইএফ হচ্ছে ছেদক। সমান্তরাল সরলরেখা দুটিকে যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। কোণ AGH 50 ডিগ্রি হলে GHD এর মান কত? এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি? এটা তোমরা যখন এঁকে নেবে তখন কিন্তু বিষয়টা বুঝতে সুবিধা হবে যে কিভাবে বিষয়টা কাজ করছে। এমনি মুখে দেখে কিন্তু একটু কঠিন মনে হচ্ছে। এবার দিয়েছে দেখো 9p² প্লাস 1/9p²। সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে? এরপর কি দিয়েছে দেখো, সর্বসমতার শর্তগুলি লেখো। তারপর দিয়েছে 35 টাকা 3 ভাই বোনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলেছে। তারপর দিয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে। 0.75-এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে? x² প্লাস y² বাই 2x এর মান নির্ণয় করো যখন x প্লাস y ইকুয়াল টু 9 এবং x মাইনাস y ইকুয়াল টু 5। এরপর দিয়েছে দেখো 4p² মাইনাস 2p প্লাস 1/4 এর মান নির্ণয় করো, যেখানে p হচ্ছে -1/2। আর কি দিয়েছে 1 মাইনাস 3x² ইন্টু 1 প্লাস 3x² ইন্টু 1 প্লাস 9x4 এর সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। আর লাস্টে একটা দিয়েছি কি, একটা অঙ্কন ধর্মী, যে PQR একটি ত্রিভুজ অঙ্কন করো যার QR 6 সেমি, কোণ PQR হচ্ছে 30 ডিগ্রি এবং কোণ PRQ 100 ডিগ্রি। তো দেখলে এই ছিল প্রশ্নপত্র। দুটো প্রশ্নপত্র আমি তোমাদের একসাথে দেখিয়ে দিলাম, যেহেতু স্কুলে পরীক্ষা দুটো একসাথেই হয়েছে। তো এই রকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের করা হয়। আমরা আমাদের চ্যানেলে পরপর কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করে চলেছি, বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের কিন্তু ভিডিও দিয়ে চলেছি। তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরপর ভিডিওগুলো তাহলে তোমরা পেতে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।